সরাসরি পড়েছে বিদ্যুৎ খাতে। এতে আশঙ্কাজনক হারে বাড়ছে লোডশেডিং। প্রতিদিন ৩ থেকে ৬ ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। আর এ নিয়ে জানাতে দিনাজপুর থেকে কঙ্কন কর্মকার এবং মৌলভীবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হামিদ। শুরুতেই চলে যাব দিনাজপুরে কঙ্কনের কাছে। কঙ্কন, লোডশেডিং এর কারণে কি ধরনের প্রভাব পড়ছে জনজীবনে জানাবেন। মৌলভীবাজার জেলায় প্রতিদিনই কিন্তু প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে। বিশেষ করে পল্লী বিদ্যুতে সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে। আমি এ বিষয়ে কথা বলেছিলাম পল্লী বিদ্যুতের জিএম রাজীব সাথে। তিনি আমাকে জিএম এর সাথে কথা বলেছিলেন। তিনি জানিয়েছেন যে প্রতিদিনই তারা 15 থেকে 20% লোডশেডিং করতে হয়, কারণ যখন অত্যধিক গরম পড়ে তখন তাদের চাহিদা থাকে 105 মেগাওয়াট, সে বিপরীতে তারা 575 মেগাওয়াট এবং কম যেখানে বিদ্যুতের চাহিদা থাকে 65 মেগাওয়াট, সেদিন তারা 30 থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ পান, যার কারণে তারা প্রতিদিন কিন্তু লোডশেডিং করতে হচ্ছে। লোডশেডিং এর কারণে বিশেষ করে যে কল কারখানা রয়েছে এবং চা বাগান রয়েছে সেগুলা প্রায় সমস্যার মধ্যে পড়ছে। আমি চা বাগানের ম্যানেজার বিপিন সিং এর সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে তারা 16 থেকে 18 ঘন্টার মধ্যে যে চা পাতাগুলো প্রসেসিং করার কথা সেগুলো তারা 3 থেকে 4 দিনে প্রসেসিং করতে হচ্ছে। এছাড়া ঘন ঘন লোডশেডিং এর কারণে তাদের যে পাতাগুলো রয়েছে সেগুলো নষ্ট হচ্ছে এবং চায়ের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে ব্যবসায়ীরা বলছেন যে তারা যে ব্যবসার ক্ষেত্রে তারা খুবই সমস্যার মধ্যে পড়ছেন। বিশেষ করে কারখানা যেগুলো রয়েছে, সমিল যেগুলো রয়েছে বা অন্যান্য যে কারখানা রয়েছে সেখানে ঘন ঘন লোডশেডিং এর কারণে তাদের প্রতিদিনই কিন্তু একদিন পর পর মোটর জ্বলে যাচ্ছে। এতে করে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়া ব্যবসায়ী যারা রয়েছেন তারা বলছেন যে সরকার বেঁধে দিয়েছে 7টার মধ্যে বা 8টার মধ্যে দোকান বন্ধ করতে হবে। সেখানে সারাদিন যখন বিদ্যুৎ থাকে না তখন তারা কিন্তু বেচাকেনা করতে পারেন না। সন্ধ্যার পরে বেচাকেনা জমলেও তারা করতে পারছেন না। সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে এই মুহূর্তে সেটা হচ্ছে এসএসসি বা সমানের পরীক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ঘরের মধ্যে থেকে তারা লেখাপড়া করতে পারছে না বিদ্যুৎ না থাকার কারণে। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ থাকার কারণে অনেক সমস্যা হয়, যেটা হচ্ছে যে এখন আর কুপি বাতি বা ল্যান্টন অনেকেই ব্যবহার করেন না, যার কারণে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে কখন বিদ্যুৎ আসবে এবং বিদ্যুৎ আসার পর তারা পড়াশোনা করবেন এবং পরের দিন পরীক্ষাতে অংশগ্রহণ করবেন। এতে করে খুবই সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হচ্ছে। সব মিলিয়ে বলা যায় মৌলভীবাজার জেলায় প্রতিদিনই কিন্তু লোডশেডিং হচ্ছে এবং সেটা তীব্র আকার ধারণ করেছে পল্লী বিদ্যুতের যে লাইনগুলো রয়েছে সেই এলাকায়। আমি কথা বলেছিলাম পল্লী বিদ্যুতের জিএম সুজিত কুমার পালের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে চা বাগানের যে লাইনগুলো রয়েছে সেগুলো তারা মৌলভীবাজারে লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী। এবার চলে যাব দিনাজপুরে কঙ্কনের কাছে। কঙ্কন, বিদ্যুৎ না থাকায় কি ধরনের বিড়ম্বনায় পড়ছেন সাধারণ মানুষ জানাবেন। শুরুতে আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, কয়লার মাধ্যমে যে তাপবিদ্যুৎ কেন্দ্র, এখানে জানেন 525 মেগাওয়াট সম্পন্ন আরো দুটি যে প্লান্ট সে দুটি কিন্তু বন্ধ আছে। পাওয়ার প্লান্টের যারা এখানে কর্মকর্তারা আছেন তারা বলছেন যে এটি আগামী মে মাসের মাঝামাঝি সময় কিন্তু একটি 275 মেগাওয়াট সম্পন্ন যে প্লান্টটি সেটি তাহলে জাতীয় গ্রিডে কিন্তু 250 মেগাওয়াটের মতো এর বাইরে যদি লোডশেডিং এর কথা বলি, গত কয়েকদিন ধরে বিরোধ করে লোডশেডিং কিন্তু অনেকটাই বেড়েছে। রেসকো এবং পল্লী বিদ্যুতের আন্ডারে কিন্তু বলা যায় প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা, কোথাও কোথাও 5 থেকে 6 ঘন্টাও লোডশেডিং হচ্ছে। লোডশেডিং এর যদি ভোগান্তির কথা বলি, আপনি জানেন যে দিনাজপুরে কৃষি প্রধান একটি জেলা। এখানে কিন্তু দিনাজপুরে 250টির মতো কিন্তু ফুল অটো চাল ফল এবং এর বাইরে প্রায় 600 মতো কিন্তু সেমি চাল ফল রয়েছে। এগুলো কিন্তু সবগুলো বিদ্যুৎ নির্ভর। প্রতিটি
আপনার এই চাল কল যে মালিকরা তারা বলছেন যে বিদ্যুতের কারণে তাদের চাল ধান থেকে যে চাল করা সেটি কিন্তু তাদের অনেকটাই ব্যাহত হচ্ছে কয়েকদিন ধরে। বিশেষ করে একবার প্রতিদিনই প্রায় 3 থেকে 4 ঘন্টা লোডশেডিং হচ্ছে, এতে তাদের উৎপাদন অনেকটা ব্যাহত হচ্ছে। এর বাইরে যদি বলি, আপনি জানেন যে জেলাগুলোতে অটো যে সেগুলো কিন্তু অনেকটাই কমে গেছে। এর কারণ হলো বিদ্যুৎ না থাকার কারণে এগুলো রিচার্জ করা হচ্ছে না, যার ফলে আপনার এটি লোডশেডিংয়ের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, আর সে খবরটি জানাচ্ছিলেন সহকর্মীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফিলিং স্টেশনে